আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে, ঈদুল আজহার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। সুপ্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব পবিত্র ঈদুল আজহার দিনে, কুরবানির ঈদের দিনে আমাদের কি কি সুন্নাহ, কি কি করণীয়, কি কি আমল রয়েছে সে বিষয়গুলো আমরা জানবো। ঈদুল আজহার দিনে এক নম্বর যে আমল বা সুন্নাহ সেটি হচ্ছে ঈদুল আজহার দিনে ফজরের নামাজটুকু জামাতের সাথে আদায় করা। এটা হচ্ছে ঈদুল আজহার দিনে এক নম্বর সুন্নাহ। দুই নম্বর সুন্নাহ হচ্ছে অতি দ্রুত ঈদুল আজহার দিনে গোসল করে পাক পরিচ্ছন্ন হয়ে উত্তম পোশাক পরিধান করে ঈদুল আজহায় যাওয়া। তিন নম্বর হচ্ছে ঈদুল আজহার দিনের সুন্নাহ হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে বাড়িতে আসা। চতুর্থ সুন্নাহ হচ্ছে ঈদুল আজহার দিনের কোনো কিছু না খেয়ে ঈদুল আজহার অর্থাৎ কোরবানির ঈদের নামাজ পড়তে যাওয়া, কিন্তু সেটা ঈদুল ফিতর রোজার ঈদে ব্যতিক্রম রয়েছে। রোজার ঈদের সুন্নাহ হচ্ছে কোনো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, আর ঈদুল আজহারটা হচ্ছে উল্টা, কোনো কিছু না খেয়ে কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাবার, এটা হচ্ছে সুন্নাহ। পঞ্চম নম্বরের সুন্নাহ হচ্ছে মনোযোগ সহকারে খুতবা শোনা, এবং ষষ্ঠ নম্বরের সুন্নাহ হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ সাঈদ, ঈদ মোবারক, এই বাক্যগুলো বলে আমরা এক মুসলমান অপর মুসলমানের সাথে কৌশলাদি বিনিময় করতে আমরা পারবো। এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, এটি হচ্ছে 7 নম্বর। 8 নম্বর হচ্ছে সাধ্যমতো দান সদাকা করা, এবং 9 নম্বর হচ্ছে তাকবীরে তাশরিক দেওয়া, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ রয়েছে। এবং ঈদুল আজহার দিনের 10 নম্বর সুন্নাহ হচ্ছে যে গোশত যদি কোরবানি করে থাকে আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করে খাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। মোটামুটি প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা 10টি সুন্নাহ আলোচনা করে ফেলেছি। আমরা সবাই এই বিষয়গুলো আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশা প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।